হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি চুলা না জ্বালিয়ে একটা মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো। একদম দোকানের মতো হবে। দেখুন দেখতে কতটা লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে। দোকানে কিন্তু এরকম মিষ্টি বিক্রি হয়। সাজানো থাকলে আমাদের দেখতে খুব ভালো লাগে। ঠিক এরকমই ঘরে একটা মিষ্টি তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি 10 পিস ড্রাই কেক নিয়েছি। আপনি চাইলে যে কোনো ধরনের বিস্কিট নিতে পারেন। আমার ঘরে এটা ছিল তাই এটাই দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে একটা মিক্সিতে। এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। ঠিক এরকম করে গুঁড়ো করে নিতে হবে, মিহি গুঁড়ো করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আর দিচ্ছি 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আপনার গুঁড়ো চিনি, কিংবা আপনি আইসিং সোডা দিতে পারেন। এখানে দিচ্ছি দুধ 5.5 টেবিল। আর দুধটা কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দুধ দিয়ে এই বিস্কিটটাকে মাখাইতে হবে, মানে একটা ডোর মতো তৈরি করতে হবে, ঠিক যেরকম আমরা ময়দা মাখি এরকম করে। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু খুব ভালো লাগে মিষ্টিটা, তাই অবশ্যই দিতে হবে ঘিটা। এই তো একটা ডো তৈরি হয়ে গেছে। এখন ডোটাকে আমি একটু সরিয়ে রাখছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনা নারকেল। শুকনা নারকেল দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর একটা এলাচের শাঁসকে গুঁড়ো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আবারও গুঁড়ো চিনি। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, একদমই সামান্য। আবারও আমি লিকুইড দুধ, মানে এটা জাল করা দুধ, ঠান্ডা দুধ ছিল, দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দুধ দিয়ে আমি এখানেও একটা ডো তৈরি করে নিব। এখানে আমার 2.5 টেবিল চামচ দুধ লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। আর এই নারকেলের যে শুকনো নারকেলটা ছিল, এখান থেকে কিন্তু আমি একটু নারকেল একটা সময় বের করে নিয়েছিলাম, সেটাই আমি শুকিয়ে রেখেছিলাম। শুকানোটা খুব ভালো হয়নি, তাই আমার দুধটা কম লাগছে। আর এখানে আমি এই যে বিস্কিটের ডোটা করেছিলাম, ওটাকে একটু বিছিয়ে ব্লেন্ড দিয়ে বেলে নিচ্ছি। এই যে একটা রুটির মতো করে নিলাম। আর এখানে যে শুকনো নারকেলটা একটা ডো করেছিলাম, ও ডোটাও উপরে মাঝখানে দিয়ে দিচ্ছি। ঠিক মাঝখান বরাবর এভাবে দিয়ে এখন আমি এটাকে ফোল্ড করে নেব। একটা ফয়েল পেপার দিয়েছিলাম নিচে, ঠিক এভাবে করে আপনি ফয়েল পেপার কিংবা কোনো ধরনের পলিথিনের উপরও নিতে পারেন। আর এই যে হাত দিয়ে সাইডগুলোকে আমি শেপ করে নিয়ে ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে, ঠিক এভাবে করে পেঁচিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখতে হবে, কিন্তু ডিপ ফ্রিজে রাখা যাবে না। নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য, তারপরে আমি এটাকে কেটে দেখাবো। নর্মাল ফ্রিজ থেকে 2 থেকে 3 ঘন্টা পর আমি নামিয়ে নিয়েছি। এখন এটাকে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি, মানে কেটে নিচ্ছি। কাটার পরে দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে মিষ্টিটা। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। ঠিক আপনি যেভাবে চান সেভাবে কেটে নিতে পারেন। আমি এভাবে করে কেটে নিচ্ছি, আর এভাবে কাটলে কিন্তু খুব সুন্দর। উপরে আমি চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখতে আরও সুন্দর লাগার জন্য। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন।